শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 মে, পয়লা জ্যৈষ্ঠ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ উদারবন্দের গুসাইপুরে ফুটবল খেলার পর এক ভয়ঙ্কর ঘটনা। ফুটবল খেলার পর গরমের জন্য নালায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক তরতাজা কিশোর। বোনের বিয়ের আনন্দ আর করা হলো না। বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হলো দুঃখে। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটল কনের ভাইয়ের। একদিকে বৃষ্টি, অন্যদিকে উচ্ছেদ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজ রাজ্যে উচ্ছেদ অভিযান শুরু। 5 গ্রামে পাহাড় থেকে পূর্ত সড়কে নামল বড় ধস। টানা বৃষ্টির ফলে 5 গ্রাম মোকামকুটি এলাকায় পূর্ত সড়কে ধস। বড় ভাইকে খুন করল ছোট ভাই। বড় ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ। ইউসিসি প্রত্যেক নাগরিকের ন্যায় নিশ্চিত করবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 6 জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশন। নিট পরীক্ষা বাতিলের পর থেকে একের পর এক পড়ুয়ার মৃত্যুর খবর। নিট বাতিল, ভুগছিলেন অবসাদে। আরও এক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। দেহ উদ্ধারে কান্নার রোল পরিবারে। 5 গ্রামেও অকাল বন্যা, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান সহ দোকানপাট। উদারবন্দে বাড়ি বর্ষণে কৃত্রিম বন্যা। জল নিষ্কাশনে কাজে লাগলো জেসিবি। মধুরার জল স্থিতাবস্থায়। 1 ইঞ্চিও জমি ছোঁয়া যাবে না, আরাবল্লীকে বাঁচাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ উদারবন্দের গুসাইপুরে ফুটবল খেলার পর এক ভয়ঙ্কর ঘটনা। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর বৃষ্টির জলে ভরে থাকা নালায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। জানা গেছে আজ দুপুর 12:30 নাগাদ উদারবন্দের গুসাইপুরে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে নালায় স্নান করতে নেমে তলিয়ে যায় প্রদীপ দুবি নামের এক কিশোর। বয়স মাত্র 13 বছর। তার সঙ্গে থাকা বন্ধুরা জানান, নালায় স্নান করতে করতে হঠাৎ তলিয়ে যায় কিশোর। তারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবার ও পুলিশকে। পুলিশ, এসডিআরএফ ও স্থানীয়দের সহায়তায় দীর্ঘ 3 ঘন্টা খোঁজাখুঁজি করার পর উদ্ধার হয় প্রদীপের মৃতদেহ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। এই কিশোরের হঠাৎ মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হলো দুঃখে। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কনের ভাইয়ের। বোনের বিয়ের আনন্দ করা আর হলো না। বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান, সবাই ছিল আনন্দে, কিন্তু মুহূর্তেই পরিণত হলো শোকে। কনের ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছাতে পরিবারে ভেঙে পড়ল আকাশ। ঘটনাটি রাজ্যের উদালগুড়ির ডিমাকুচির। জানা গেছে রাজাগড় ধর্মজুলি এলাকার সুরেশ রাজবরের বাড়িতে মেয়ে পূজা রাজবরের বিয়েকে ঘিরে চলছিল জোর প্রস্তুতি। পরিবারের সকল সদস্যের সঙ্গে বিয়ের যাবতীয় আয়োজনের মূল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কনের ভাই সুদামা। জানা গেছে বিয়ের বিভিন্ন কাজ সেরে বাইকে রাজাগড় থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি। এদিকে বাড়িতে যখন বিয়ের শুভ আচার অনুষ্ঠান চলছিল,
ঠিক সেই সময় হাসপাতাল থেকে সে পৌঁছায় সুদামার নিতর দেহ। আনন্দে মুখর বাড়ি মুহূর্তের মধ্যে ভরে উঠে কান্না এবং আহাজারিতে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল বিয়ের সাজেই নিজের প্রিয় বাইকে শেষ বিদায় জানান কনে পূজা রাজবর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ডিমাকুচি ও রাজাগড় এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় গভীরভাবে শোকাহত। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে উচ্ছেদ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজ্যে উচ্ছেদ অভিযান শুরু। রাজ্যে অব্যাহত রয়েছে উচ্ছেদ অভিযান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এবার কামরূপ জেলা প্রশাসন আমিনগাঁওয়ের নুমলী জেলা এলাকায় সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযোগ, জেলা আয়ুক্ত কার্যালয়ের পেছনের সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল একটি পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ফুকনচন্দ্র বরা এবং বিনীতা দাসের বসতবাড়ি উচ্ছেদ করে জেলা প্রশাসন। জানা গেছে, গোপালন ও তাঁত শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করত পরিবারটি। প্রায় 40 বছর ধরে তারা এই জমিতে বসবাস করে আসছিল। পাশাপাশি 388 নম্বর রসিদের মাধ্যমে নিয়মিত খাজনাও প্রদান করা হয়েছে বলে দাবি পরিবারের আরও অভিযোগ, জমিটি সংক্রান্ত একটি মামলা বর্তমানে গৌহাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যদিও কামরূপ জেলা প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ মেনেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই, বড় ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বরপতার থানার অধীন অবংপতার এলাকায়। বৃহস্পতিবার রাতে দুই ভাই ললিত গগৈ ও দিলীপ গগৈ মদ্যপান নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ছোট ভাই ললিত গগৈ নিজের দাদা দিলীপ গগৈকে হত্যা করে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, মদ্যপানকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হন দিলীপ গগৈ। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ললিত গগৈ নিজেই বরপতার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মদ্যপান সংক্রান্ত বিবাদ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিট পরীক্ষা বাতিল, ভুগছিল অবসাদে। আরও এক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। নিট পরীক্ষা বাতিলের পর থেকে একের পর এক পড়ুয়ার মৃত্যুর খবর সামনে আসছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের এক পড়ুয়ার দেহ উদ্ধারের পর এবার রাজস্থানে একই ঘটনা। চলতি বছর 3 মে নিট পরীক্ষা দিয়েছিল প্রদীপ। ভালো নম্বরের আশাও করছিল, বেশ আনন্দেই ছিলেন। কিন্তু পরীক্ষা বাতিল হতেই ছবিটা হঠাৎ বদলে গেল। টেনশন, অসুস্থতা, তারপরই ঘর থেকে দেহ উদ্ধার হয় প্রদীপের। পরিবারের দাবি, নিট বাতিল হওয়ার পর থেকে চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রদীপ। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তারপরই হয়তো এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। মৃতের নাম প্রদীপ মেঘওয়াল। রাজস্থানের কনিকা কিদানি গ্রামের জুনজুনার গুদা গাউদুজি এলাকার বাসিন্দা। নিট পরীক্ষার প্রস্তুতির জন্য গত 3 বছর ধরে শিকরে বাড়া থাকতেন। প্রদীপ একটি বেসরকারি কোচিং ইনস্টিটিউটে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তার সঙ্গে বাড়িতে থাকতেন তার দিদি ও বোনও। তারাও নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। 1 ইঞ্চিও জমি ছোঁয়া যাবে না, আরাবল্লীকে বাঁচাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। আরাবল্লী পাহাড়ের পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ করল দেশের সুপ্রিম কোর্ট। আজ শনিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ না করা পর্যন্ত আরাবল্লীর পাহাড় শ্রেণীর 1 ইঞ্চিও জমিতে কোনো রকম খনন কার্য চালানো যাবে না।
উদারবন্দে বাড়ি বর্ষণে কৃত্রিম বন্যা, জল নিষ্কাশনে কাজে লাগলো জেসিবি, মদুরার জল স্থিতাবস্থায়। অবিরাম বর্ষণের জেরে উদারবন্দের একাধিক এলাকা জলমগ্ন। শুক্রবারের পুরো দিন মুষলধারে বৃষ্টিপাতের ফলে বৃহত্তর উদারবন্দ এলাকার বিভিন্ন স্থানে জল জমে নালা নর্দমা উপচে পড়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকের বাড়ির উঠান পর্যন্ত ঢুকে পড়েছে বৃষ্টির জল। বিপদ সীমার দিকে এগোচ্ছে মদুরা নদীর জল। বহু লোকের ঘরের ভেতরেও জল ছিল। নানা স্থানে নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জল নামতে দেরি হয়েছে। সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। একইভাবে 5 গ্রামেও অকাল বন্যা, বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দোকানপাট। বৃষ্টিপাতের দরুন গোটা বরাক উপত্যকার সঙ্গে 5 গ্রামেও মিনি বন্যা দেখা দিয়েছে। অধিকাংশ পথঘাট ও বসতবাড়ি বন্যার জলে প্লাবিত হয়েছে। প্রায় সব কটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান জমা জলে প্লাবিত হয়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এবার শেষ খবরটি। ইউসিসি প্রত্যেক নাগরিকের ন্যায় নিশ্চিত করবে, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। অসমে প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি প্রত্যেক নাগরিকের জন্য সমান আইন প্রয়োগ এবং ন্যায্য অধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশেষ করে নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি উল্লেখ করেন। সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, অসমের অভিন্ন দেওয়ানি বিধি সকলের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং বিশেষত নারী ও শিশুদের ন্যায্য অধিকার সুরক্ষিত করবে। এদিকে আগামী 6 জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের দিন তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বটদ্রবা থানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি-মার্চে বাজেট অধিবেশন হয়নি, তাই আগামী 6 জুলাই থেকে শুরু হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।